যেখানে আল্লাহর নাম আরশে কালামে লৌহে কলমে যেই জায়গায় আল্লাহ তাআলার নাম লেখা, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলার নাম সেখানে রাসূলের নাম, জান্নাতের রুমে রুমে রাসূলের নাম, আল্লাহর নাম, আরশের ভিতরে আল্লাহর নাম, রাসূলের নাম। যেই জায়গায় যাবেন সেই জায়গায় আল্লাহর নাম, রাসূলের নাম। আল্লাহ তাআলা যেখানে, রাসূল সেখানে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আর রাসূল হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে। হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম, হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। একটা মরা খেজুর গাছ মসজিদে নববীর ভিতরে ছিল, যার ভিতরে রূহ নাই, বেজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছটাকে ধরে হেলান দিয়ে খুতবা দিতেন, জুমার খুতবা। এমন সময় আরেক একটা মেহরাব চলে আসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেজুর গাছকে বাদ দিয়ে ওই মেহরাবে উঠে যখন খুতবা দেন, তো ওই খেজুর গাছটা, উস্তুনে হান্নানা নামক খেজুর গাছটা আল্লাহর রাসূলের বিরহে, যে রাসূলকে পাইলাম না, রাসূলের মুহাব্বত পাইলাম না, রাসূলের সংস্পর্শ পাইলাম না। রাসূল কত দামি, রাসূলের চেহারা মুবারক কত দামি, রাসূলের জিসিম মুবারক কত দামি, রাসূলের সাথে একটু মিলতে পারলাম না। রাসূলের জন্য সে কাঁদতে থাকে, ডুকরে ডুকরে কাঁদতে থাকে, কাঁদে আর বলে, আয় আল্লাহ, আমি একটা মরা খেজুর গাছ, আমার তওবা তুমি কবুল করো, আমার ফরিয়াদ তুমি জানে নাও, আমি কেন রাসূলের থেকে আমি আলাদা হয়ে গেলাম। এটা দেখে সাহাবায়ে কেরাম কাঁদতে থাকে আর হতবাক হয় যে একটা মরা খেজুর গাছ রাসূলকে ভালোবাসে, আর আমরা রাসূলের উম্মত হয়েও রাসূলকে ভালোবাসতে পারলাম না। কথা বলেন। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতো। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم اعمل للدنيا بقدر بقائها واعمل للآخرة بقدر بقائها. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমি শানে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে দয়া করে 1448 হিজরি সনের প্রথম জুমা মুহররম মাস পবিত্র শুক্রবার জুমার দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আল্লাহর ঘরে আমাদেরকে কবুল আর মঞ্জুর করলেন। শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই মুহররম মাস পেয়ে, নতুন একটা আরবি বছর পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে বছর দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে নববর্ষ দিলেন 1448 হিজরি সন। আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দিলেন। কত কত নিয়ামত আল্লাহ তাআলা নিজেই বলেন। ও বান্দা, তুমি কি খেয়াল করেছো, একটু বিশ্লেষণ করেছো? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, যদি আমার নিয়ামত গুলো গুনতে শুরু করো, 1 2 3 4 5, আদ্দা ইয়াউদ্দু আরবিতে গণনা করাকে বোঝায়। বান্দা, তোমরা সকলে মিলে যদি গণনা শুরু করো, কয়টা নিয়ামত ভোগ করছো? লা তুহসুহা, মহান রব বলছেন গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা জীবন বিধান দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। মানুষের যখন টাকা হয়, মানুষের যখন মাল হয়, টাকা হয়, 3টা জিনিস করে। কয়টা জিনিস? 3টা। 1 নাম্বার, মানুষের যখন টাকা হয় সে মনে করে পুরাতন জামা কাপড় পরে কি লাভ, নতুন দামি কাপড়, যত দামি যত ভালো ব্র্যান্ডের কাপড় পরা যায় সেটা আমি পরব। কথা কন, দামি কাপড় পরে 1 নাম্বার। 2 নাম্বার, তার ঘরটা যদি ভাঙ্গা চোরা থাকে, তার ঘরটা যদি টিনের ঘরে সে বিল্ডিং করে, ঘরটাকে ভালো বানায়। কথা বলেন ঠিক কিনা? ঘরটাকে মজবুত বানায়, পিলার দিয়ে সুন্দর বানায়, চাকচিক্য বানায়, বিদেশ থেকে টাইলস নিয়ে আসে, যত সুন্দর বানানো যায় সেই চেষ্টা করে। তারপরে 3 নাম্বার, সে কি করে? তার নামটাকে প্রসিদ্ধ বানাইতে চায়। সে যে বড় মানুষ, বড় মাপের মানুষ, যদি চৌধুরী বংশ নাও হয়, তারপরেও বলে আমার নামের শুরুতে চৌধুরী লাগাইয়া দাও, আমার নামের শুরুতে হাজী সাহেব লাগাইয়া দাও, কারণ আমার টাকা হয়েছে, সেজন্য আমার নামটাকে বড় বানাইতে হবে। কথা কন। কিন্তু বাস্তবতা আরেক জিনিস। একজন মানুষ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে, নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে তার নামটা হয়ে যায় লাশ। তার নাম আর নাম থাকে না। চৌধুরী, খন্দকার, খান সাহেব, কোনো কিছুই থাকে না, তার নামটা লাশ হয়ে যায়। মানুষ বলে লাশটা কখন আসবে, এত দেরি হচ্ছে কেন, তাড়াতাড়ি লাশটা আনা হোক, তাড়াতাড়ি আমরা দাফন করে চলে যাই, আমাদের ব্যস্ততা আছে, কাজ আছে। কথা কন। 2 নাম্বার, তার একটা বাড়ি, সেই বাড়িটা তার আর থাকে না। এত কষ্ট করে উপার্জন করেছিল, এত কষ্ট করে বাড়ি বানাইছিল, তার বাড়ির মালিকানা তার নামে থাকে না। মরা মানুষের নামে কি বাড়ি থাকবে? নাই, বাড়িও নেই। তারপরে যে দামি পোশাকটা পরেছিল খুলে খুলে নেয়। এমন একটা পোশাক পরেছে যেই পোশাকটা খোলা যাচ্ছে না, বলে এত ধৈর্য নাই, কাটো এটাকে কাটো। তারপরেও এই কাপড় রাখা যাবে না। আর ওই দামি ঘরটা ছেড়ে তার কবর নামক ঘরে যেতে হয়। আর
দামি কাপড়টা ছেড়ে তাকে কাফনের সাদা কাপড় পরাইয়া দেওয়া হয়, আর বলা হয় যতদিন কবরের মধ্যে থাকবে ওই সাদা কাপড় পরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তিনটা জিনিসের জন্য মেহনত করলো, মৃত্যুর পরে তিনটা জিনিসই তার থেকে ছুটে গেল, কোন জিনিসটা তার কাছে নাই। আসলে এইসবের পিছনে মেহনত করে কোনো লাভ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, ও আমার উম্মতের দল, ই'মাল ফিদ দুনিয়া ই'মাল লিদ-দুনিয়া বিকদরি বাকাইহা, দুনিয়ায় যতদিন থাকবে সেই থাকা অনুযায়ী দুনিয়া ইনকাম করো, দুনিয়ার জন্য প্রস্তুতি নাও। ওয়া'মাল লিল আখিরাতি বিকদরি বাকাইহা, আর আখিরাতের জন্য অতটুকু কাজ করবে, অতটুকু করবে যতদিন পরকালে তোমাকে থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? আখিরাতে কি অনন্ত অসীম কাল না? আখিরাতের কালটা কত কাল? শুরু আছে যার শেষ। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা, অনন্ত অসীম কাল আখিরাতে থাকতে হবে, ঠিক কিনা? একজন উস্তাদ তার ছাত্রকে অনেক কিছু পড়াইছেন, পড়ানোর পরে জিজ্ঞাসা করতেছেন, আমি তো তোমার অনেক কিছু পড়াইলাম, আমি যদি তোমার একটা প্রশ্ন করি তুমি কি জবাব দিতে পারবে? বুঝতেছেন কথা? ছাত্র ওস্তাদ, ওস্তাদ ছাত্রকে বলছে আমি অনেক কিছু পড়াইলাম, পড়ানোর পর এখন আমি তোমারে কিছু জিজ্ঞাসা করতে চাই, দিতে পারবে উত্তর? বললেন, আপনি অত বড় ওস্তাদ, আমি চেষ্টা করে দেখব। ওস্তাদ বলে, আচ্ছা বলো দেখি, নামাজ পড়ে না কোন ব্যক্তি? নামাজ পড়ে না কোন ব্যক্তি? আমরা যদি সকলের ঘরে ঘরে যাই আর সবাইকে জিজ্ঞাসা করি, আপনি কি মুসলমান? উত্তরে কি বলবে? হ্যাঁ, খাঁটি মুসলমান। আমার উপরে মুসলমান আছে কিনা নাই, আছে কিনা নাই? আমি সবার সাথে ভালো মুসলমান। কেন? গরু খাই। কি খায়? গরুর গোশত খায়। কোরবানির সময় হলে কোরবানি দেয়। সময় হাজির। তো ছাত্র বলছে, নামাজ পড়ে না এক নাম্বার ব্যক্তি হচ্ছে সে যে অমুসলিম, ওই ব্যক্তির নামাজ নাই। ইহুদি, খ্রিস্টান, হিন্দু নামাজ আছে? ছাত্র এই উত্তর দিছে। ওস্তাদ বলছেন খুব ভালো উত্তর দিছে, যেই ব্যক্তি অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, এদের নামাজ নাই। বলছে দুই নাম্বার কে নামাজ পড়ে না বলতে পারবা? দুই নাম্বার নামাজ পড়ে না যে অজ্ঞান, পাগল, জ্ঞানী নাই, নামাজ পড়বে কি? যে জ্ঞানী নাই আর যে পাগল আছে, কাপড় রাখতেছে না, শরীরের ভিতরে কাপড় রাখে না, ওই ব্যক্তি নামাজ পড়বে কেমনে? বলছে এই ব্যক্তিটাও নামাজ পড়ে না। ওস্তাদ বলছেন খুব ভালো উত্তর দিয়েছ, তোমাকে যে এতদিন পড়াইলাম, পড়াটা কাজে আসছে। আরেকটা ব্যক্তি বলো, যেই ব্যক্তি নামাজ পড়ে না। এবার ছাত্র বলছে, যেই ব্যক্তিটা লাশ হয়ে গেছে, মরে গেছে, একটু পরে তার দাফন হবে, জানাজা হবে, এই ব্যক্তিটাও নামাজ পড়ে না, কারণ সে মরে গেছে। মুর্দা কেবল নামাজ পড়বে? আমরাই তো তাদের নামাজ পড়ি, আমরাই তো মুর্দার নামাজ পড়ি, জানাজার নামাজ। সুতরাং এই ব্যক্তিটাও নামাজ পড়ে না। সুতরাং এখন যদি প্রশ্ন করি, এই তিন প্রকারের ব্যক্তি ছাড়া সমস্ত যারাই দাবি করবে আমরা মুসলমান, যারাই বলবে আমি মুমিন, তাদেরকে নামাজ পড়তে হবে। কথা বলে? নামাজ পড়তে হবে না? নামাজ এমন একটা ফরজ ইবাদত, ইন্নাস সালাতা লা তাসকুতু আলা আহাদিন আবাদান। নামাজ এমন একটা ফরজ ইবাদত, কারোর জন্য কখনো এই নামাজটা রহিত হয় না, পড়তেই হবে। সাগরের মধ্যে পড়ে গেছে পানি আর পানি, নামাজের রক্ত হয়ে গেছে, এখনো মানুষটা জিন্দা, সে পানির ভিতরে নিয়ত করবে যে আমি নামাজ পড়ছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, মুহররম মাস, মুহররমের আশুরা, এই 10 তারিখে, মুহররমের 10 তারিখে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে ইসলামের ইতিহাস।
তার ভিতরে হৃদয় বিদারক ঘটনা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করতে হয়েছে এই মুহররমের 10 তারিখ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি। আমার দুই নাতিকে যারা মুহাব্বত করবে আর ভালোবাসবে, সে যেন আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো, এলাকার লোকেরা বলে দাড়ি রাখলে মুরব্বী হয়ে যাবা, তারপরেও দাড়ি রেখে দিয়েছে, সুন্নতি জামা পড়েছে। মান আহাব্বা সুন্নতি, হাবিবে কিবরিয়া নবী বলেন, যে আমার সুন্নতকে ভালোবেসে সুন্নত পালন করলো, কেন যেন সে যেন আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবীকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমরা নবীর সুন্নতকে বাদ দিয়ে বিদাতের অনুসরণ করি। এই যে ফেরাউন নামে একটা জালেম শাসক ছিল মিশরে, ফেরাউন এই জালেম শাসক, সে দাবি করেছে আমি হচ্ছে সবচাইতে বড় খোদা, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় খোদা দাবি করেছে। আর আমরা সিজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আ'লা, আমার রব আল্লাহ সবচাইতে বড়। আর ফেরাউন বলে আমি বড়, ফেরাউন বলে আমি বড়। আল্লাহ বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আমার রবের তাসবিহ সবচাইতে বড়, আমার রব সবচাইতে বড়। ফেরাউন বলে আমি বড়। তো ফেরাউন, প্রত্যেকটা জালেম শাসকের স্বভাব হচ্ছে দুইটা কাজ করে মৌলিকভাবে। এক নাম্বার কাজ হচ্ছে জনগণকে শিক্ষা থেকে দূরে রাখা। এক নাম্বার কাজ কি? জনগণ যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, আলেম হতে পারে, কোরআন এবং সুন্নাহ জানে, নৈতিকতা শিক্ষা করে, তাহলে কোন জালেম এই দুনিয়ায় টিকে থাকতে পারবে। এখন বলছে শিক্ষা দীক্ষার দরকার নাই, বাংলাদেশে এটা চালু হয়ে গেছিল, অটো পাস দিয়ে দাও, তাহলে আমি বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তো পড়ালেখার দরকার নেই। দুই নাম্বার, সমস্ত জালেমরা এটা মনে করে যদি মানুষদেরকে এমন একটা কাজের ভিতরে ব্যস্ততা করে দেওয়া হয়, তাহলে আমার মতো আমার ক্ষমতা থাকবে আর মানুষগুলো ওই কাজের ভিতরে লিপ্ত থাকবে। যেমনি ভাবে ফেরাউনের যুগে মানুষদেরকে বোঝানো হলো তোমাদের জন্য সবচাইতে উত্তম কাজ হচ্ছে জাদুবিদ্যা শিক্ষা করা। সমস্ত মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, জাদু আমাদের শিখতে হবে। ঘরে ঘরে জাদুকর, রশি দিয়া লাঠি দিয়া সাপ বানায়, ঘরে ঘরে জাদুকর এর মাধ্যমে রশি দিয়া লাঠি দিয়া সাপ বানায়, আর এই অপকর্ম বেহুদা কাজের ভিতরে লিপ্ত থাকে। আল্লাহ তাআলার ঘটনা, মুমিন এমন হবে না। মুমিন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিন হচ্ছে তারা যারা বেহুদা অনর্থক কাজ থেকে বিরত থাকে। বলেন সুবহানাল্লাহ। বর্তমান জামানার বেহুদা কাজ হচ্ছে ইন্টারনেট, বর্তমান জামানার বেহুদা কাজ হচ্ছে ফুটবল খেলা দেখা। ঠিক কথা বলেন ঠিক কিনা? বেহুদা কাজ দিয়ে মুমিনদেরকে এইভাবে রাখে। অন্য দেশের পতাকা ওরা, ব্রাজিল আর্জেন্টিনার এর পতাকা ওরা, কোন সমস্যা হয় না। যাত্রা বাড়িতে যখনই কালেমার পতাকা উড়ানো হলো, সেখানেই প্রশাসনের পদক্ষেপ দেখা গেল। কথা বলেন ঠিক কিনা? অন্য কাজ করলে সমস্যা নাই, যেখানে কালেমার পতাকা, প্রত্যেকটা মানুষ মুসলমান, কিন্তু একজনও বাড়ির
ছাদের উপরে কালেমার পতাকা ওড়ানোর সাহস পেল না, কিন্তু বিজাতির পতাকা উড়াইতে সাহস পাইল। কথা বলেন ঠিক কিনা? তোমার যদি সামর্থ্য থাকে, তুমি একজন মুসলমান কালেমার পতাকা উড়াও, যেই পতাকার ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন একটা সাক্ষ্য যদি পতাকার ভিতরে দিয়া যদি উড়াইতে পারো, তুমি একজন খাঁটি ইমানদার মুসলমান হিসাবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। না, এটা উড়াইলে যে আমার যদি জঙ্গিবাদ বলে, কথা বলে, এটা উড়াইলে জঙ্গিবাদ বলবে, কিন্তু বিদেশের পতাকা উড়াইলে তোমার কিছু হয় না, তার মানে মুসলমানদের ইমানের ভিতরে ঘুণে ধরছে। কথা বলে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, প্রসিদ্ধ আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি ঘোষণা করে দেন, যদি তোমরা বলো আমরা আল্লাহকে মহাব্বত করি আর ভালোবাসি, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আরশের মালিক আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলের অনুসরণ অনুকরণ করলে আল্লাহ তাআলা জীবনের ভুলভ্রান্তি ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। সেই রাসূলের অনুসরণ কিন্তু আমরা করি না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু এই নবী কত দামি নবী! এই নবীর মহব্বত করলে জান্নাত পাওয়া যায়। এই নবীর মহব্বত করলে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীর কেমন দামি জানবানি, শুনবানি। কবি বলেন, এমন একজন নবী, যেই নবীর কথা কি বলবো, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার। যেখানে আল্লাহর নাম আরশে কালামে লৌহে কলমে, যেই জায়গায় আল্লাহ তাআলার নাম লেখা, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলার নাম, সেখানে রাসূলের নাম, জান্নাতের রুমে রুমে রাসূলের নাম, আল্লাহর নাম, আরশের ভিতরে আল্লাহর নাম, রাসূলের নাম। যেই জায়গায় যাবেন সেই জায়গায় আল্লাহর নাম, রাসূলের নাম। আল্লাহ তাআলা যেখানে, রাসূল সেখানে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আর রাসূল হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে। হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম, হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। একটা মরা খেজুর গাছ মসজিদে নববীর ভিতরে ছিল, যার ভিতরে রূহ নাই, বেজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছটাকে ধরে হেলান দিয়ে খুতবা দিলেন, জুমার খুতবা। এমন সময় আরেক একটা মেহরাব চলে আসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেজুর গাছকে বাদ দিয়ে ওই মেহরাবে উঠে যখন খুতবা দেন, তো ওই খেজুর গাছটা, উস্তুনে হান্নানা নামক খেজুর গাছটা, আল্লাহর রাসূলের বিরহে, যে রাসূলকে পাইলাম না, রাসূলের মহব্বত পাইলাম না,
রসুলের সংস্পর্শ পাইলাম না। রসুল কত দামি, রসুলের চেহারা মুবারক কত দামি, রসুলের জিসিম মুবারক কত দামি, রসুলের সাথে একটু মিলতে পারলাম না। রসুলের জন্য সে কাঁদতে থাকে, ডুকরে ডুকরে কাঁদতে থাকে, কাঁদে আর বলে, আয় আল্লাহ, আমি একটা মরা খেজুর গাছ, আমার তওবা তুমি কবুল করো, আমার ফরিয়াদ তুমি জানে নাও, আমি কেন রসুলের থেকে আমি আলাদা হয়ে গেলাম। এটা দেখে সাহাবায়ে কেরাম কাঁদতে থাকে আর হতবাক হয় যে একটা মরা খেজুর গাছ রসুলকে ভালোবাসে, আর আমরা রসুলের উম্মত হয়েও রসুলকে ভালোবাসতে পারলাম না। কথা বলেন। হে রাসূল, বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়, তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতো। সম্মানিত হাজিরিন, আমাদের সন্তানাদি, আমাদের আলে আহওয়াল যারাদেরকে আমরা রেখে যাচ্ছি, তারা কি রসুলের অনুসরণ করে? তারা কি রসুলের অনুসরণ আর অনুকরণ ওইভাবে করে যেমনি ভাবে করা দরকার ছিল? তাদেরকে জিন্সের প্যান্ট কিনে দিচ্ছি, ছোটবেলা থেকে তাদেরকে পশ্চিমা কৃষ্টি কালচার, ওই যে পশ্চিম দিকে আমেরিকা আছে, ইউরোপ আছে, তারা যে জামা পরবে আমাদেরকে সেই জামা পরতে হবে, তারা যেভাবে চলবে, তাদের চুলের কাটিং যেমন হবে আমাদের কাটিং, আমাদের সন্তানদের কাটিংও এমন হবে। এটা তো আমাদের রসুলের উম্মত হিসাবে আমরা এটা করতে পারি? সম্মানিত হাজির, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন। এমন সময় সাহাবায়ে কেরাম খুতবা শুনতেছিলেন। পরক্ষণে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আনসারী এবং মুহাজির, যাদেরকে আল্লাহ রাসূল নববীতে উল্লেখ পেলেন না, উপস্থিত পেলেন না, যে উপস্থিত যেহেতু হলেন না, তাহলে যারা অনুপস্থিত আছে এরা কিভাবে রসুলের সুন্নাহগুলো মানবে? এরা কিভাবে রসুলের সুন্নাহগুলো মানবে? সঙ্গে সঙ্গে রসুল বললেন, তোমাদের একটা দায়িত্ব আছে, হাজিরানি মুসলিম যারা আসছেন তাদের একটি দায়িত্ব আছে, তোমাদের সকলের কাছে একটা দায়িত্ব দিয়ে দিলাম, সেটা হচ্ছে ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব। তোমরা যারা উপস্থিত আছো, আমার বহু সাহাবী উপস্থিত হতে পারে নাই যে কোনো কারণে, সুতরাং ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, অনুপস্থিত ব্যক্তিদেরকে, যারা উপস্থিত আছে সকলে এই হাদিসগুলো সকলকে জানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। রসুলের ছোট্ট ছোট্ট সুন্নাহ পালন করতে হবে, এটা পালন করার জিনিস। রসুল বললেন, বিদায় হজে 100 লক্ষ সাহাবীকে সামনে রেখে বললেন, তোমরা এই কথা বলো, তোমরা এটা সাক্ষী দাও, তোমরা কি এটা মাইনা না যে আমার উপর যে অর্পিত দায়িত্ব ছিল, আমার উপর একটা রিসালাতের দায়িত্ব ছিল, সেই রিসালাতের দায়িত্ব কি আমি পরিপূর্ণভাবে আদায় করেছি? মৃত্যুর পরে বলেন নাই, ওই যে মৃত্যু মারা গেলে আমরা বলি না লোকটা কেমন ছিল, হ্যাঁ, লোকটা কেমন ছিল, এখন যদি খারাপও হয় বলা জায়েজ আছে? তখন তো সবাই বলবে ভালো। এক মুরব্বী দাঁড়ায় বলে, এই লোকটা সবচাইতে খারাপ ছিল। খারাপকে আমি ভালো বলতে পারবো না, কথা কেমন? তো মৃত্যুর পরে বলছে লোকটা কেমন ছিল। আল্লাহ রাসূল বলেন না, বিদায় হতে 100 লক্ষ সাহাবী আল্লাহ সবাইকে জানায় বললেন, আমি কি আমার দায়িত্ব যা ছিল ওটা কি তোমাদের কাছে পৌঁছাই দিয়েছি? 100 লক্ষ সাহাবী বলেন, অবশ্যই অবশ্যই হে রাসূল, আপনার প্রতি অর্পিত যে দায়িত্ব ছিল অবশ্যই অবশ্যই আপনি সেই দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। রাসূল বললেন, এবার আমার সমস্ত সাহাবী শুনে রাখো,
তোমাদেরকেও আমি একটা দায়িত্ব দিয়া দেই, তোমাদেরকেও একই দায়িত্ব দিয়া দেই। সেটা হচ্ছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছে শেষ নবী, আমার পরে আর নবী আসবে না, আমার পরে আর নবী আসবে না। সুতরাং তোমরা যারা এই বিদায় হজে এখানে উপস্থিত আছো, বাল্লিগু, পৌঁছায়া দাও। সবাই তাবলীগের কাজ করো, সবাই তাবলীগের কাজ করো। অনেকে মনে করে এটা ইংরেজি শব্দ, লিগ মানে দ, না না, এটা আরবি শব্দ। তাবলীগ শব্দ তো পৌঁছায়া দেওয়া। বাল্লিগু, তোমরা পৌঁছায়া দাও। বাল্লিগু আন্নি, আমার পক্ষ থেকে হাদিসগুলো যা শুনলা, যা আমল করলা, আন্নি ওয়ালাউ আয়া, একটা হাদিসও হয়, একটা আয়াত যদি তোমার কাছে থাকে, অপর ভাইকে পৌঁছায়া দাও। অপর ভাইকে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব তোমার। সুবহানাল্লাহ। এখন আমাদের সাথে আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী দেখা হয়, সাক্ষাৎ হয়, কেমন আছে, সন্তানরা কেমন আছে, বাড়ি ঘরের খবর কি, চাকরির কত বছর আছে, দুনিয়াবি আলাপ আছে কিনা নাই, কোন ধানটা আজকে এইবার বপন করছে, নানান ধরনের যত কথা, সব দুনিয়াবি কথা। নাকি মিথ্যা বললাম? সব দুনিয়াবি কথা। আখিরাতের কথা বলবে কোথায়? সময় নেই। আখিরাতের কথা কখন বলবে? সময় নেই আমাদের কাছে। আল্লাহ তাআলা ওই কথাই বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, পাশাপাশি দুইটা জীবন, একটা জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, আরেকটি জীবন হচ্ছে চিরস্থায়ী। কিন্তু কপাল পোড়াম, আমাদের কপাল পড়েছে যখন আমরা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যখন আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিলাম, দুনিয়াই আমার কাছে বড়। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আল্লাহ তাআলা বলেন, না না বান্দা, ওয়াল আখিরাতু, তোমার মৃত্যুর পরে যেই কালটা আসবে, পরকাল আসবে, এটা হচ্ছে খায়রুন, দুনিয়ার চাইতে বহু গুণে উত্তম। সুবহানাল্লাহ। দুনিয়ার চাইতে বহু গুণে উত্তম হচ্ছে আখিরাত। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কাছে দুনিয়ার মূল্যটা যদি একটা মাছির ডানা সমতুল্য হতো, একটা মরা মাছির ডানার সমতুল্য যদি হতো, এক ফোঁটা এক ঢোক পানি কোন কাফের খাইতে পারত না। আল্লাহ তাআলা এই সুযোগ দিতেন না। দুনিয়া তো কাফেরকে আল্লাহ তাআলা এই সুযোগ দিতেন। এই জন্যই সম্মানিত হাজির, আমাদেরকে আখিরাতের চিন্তা করতে হবে। কথা বলেন, আমাদেরকে আখিরাতের চিন্তা করতে হবে। দুইজন যখন একত্র হব, দুনিয়ার পাশাপাশি একটু আখিরাতের আলোচনা করবেন। ভাই কি অবস্থা, ফজরের নামাজ হয়েছে কি, ইমানের কি অবস্থা, ইমানের কি হালত, পারবো তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম বলেন, তাআল্লামনাল ঈমান, শুধু বাবা মুসলমান, দাদা মুসলমান ছিল, ওইভাবে মুসলমান হয়েছি, এর দ্বারা আমাদের মুসলমানিত্ব, এর দ্বারা আমাদের ঈমানিত্ব পরিপূর্ণ হয় নাই। সাহাবায়ে কেরাম বলছেন, তাআল্লামনাল ঈমান, আমরা প্রথমে ঈমান শিখছি, আকীদা শিখছি, বিশ্বাস কোন জায়গায় করতে হবে, কোন জায়গায় করতে হবে না। একজন একটা কিছু বইলা দিল আর বিশ্বাস করলাম না। সুম্মা তাআল্লামনাল কুরআন, ঈমান শিখার পরে আমরা কোরআন শিখেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দেশের ভিতরে জাতীয় সংসদে আগে হিন্দুরা, অমুসলিম ব্যক্তিরা ইসলাম নিয়ে কটূক্তি করত, আর এখন দেখা যায় মুসলমান নামধারী, দাড়িও আছে, টুপিও আছে, তারপরেও বোরকার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? একটা মুসলমানের দেশে, একটা সংসদ ভবনে আমাদের টাকায় সংসদ চলে, আমাদের টাকায় তোমরা চলো, আর আমাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কথা বলো। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত এমপিদেরকে জুতার বাড়ি দেওয়া দরকার। কথা বলেন। এরা মুসলমান নাই, এরা
এরা ইবলিসের দোষর, এরা ইবলিসের দোষর। কোরআনের অকট্য বিধান পর্দা নিয়ে যারা কথা বলে আর হাসি তামাশা করে, বলে এইটাকে কয় আপনার ভাবি, কয় কি চিনতে পারলাম না, পুরাটা ঢাকা, এটা চিনতে পারলাম না। আরে তোমার চেনার কি দরকার? যেই সমস্ত মানুষগুলো অন্যের স্ত্রী দেখতে চায়, যেই সমস্ত মানুষগুলো মা বোনদের পর্দা ছাড়া পর্দাবিহীন দেখতে চায়, ওই সমস্ত মানুষগুলো কি লুচ্চা না? এক নাম্বার লুচ্চা না? অন্যের বউকে দেখবে কেন? অন্যের মাকে কেন দেখবে? খারাপ নজরে কেন দেখবে? দুনিয়ার কোন মানুষ যদি, দুনিয়ার সমস্ত মানুষ পর্দার বিরুদ্ধে চলে গেছে, কেউ পর্দা মানে না। মনে করেন বাংলাদেশ, পুরা ভারত উপমহাদেশের সমস্ত মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষ, কেউ পর্দা মানে না, পর্দার বিধান কেউ মানল না। এমন সময় পর্দার বিধান কি স্বস্থানে থাকবে কি থাকবে না? ওই জায়গায় থাকবে। আর যদি সকলে মেনে নেয় তারপরে ওই জায়গায় থাকবে। আল্লাহ তাআলার যেই বিধান সেটা উল্টানোর ক্ষমতা, সেটাকে পাল্টানোর ক্ষমতা কারো নাই। আল্লাহ তাআলা বলেন, ও নারীরা, তোমরা একটা বিষয় সর্বদা জেনে থাকবে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা তাদের কোনো সৌন্দর্য কোনোভাবে প্রকাশ করতে পারবে না। আমাদের ঘরের ভিতরে মা বোন আছে, তাদেরকে জানাই দিব, ও শোনো, পর্দাবিহীন বোরকা ছাড়া পালিয়ে যাচ্ছ। আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগে, অজ্ঞতার যুগে যেমনি ভাবে নারীরা পর্দাবিহীন বাইরে যেত, ওয়ালা তাবাররাজনা, ইসলাম আসার পরে, তোমরা মুসলমান ইমানদার দাবি করার পরে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা কিন্তু ওইভাবে অজ্ঞতার যুগের মতো তোমরা বাইরে যেও না। আপনি যে আরেকজনের মা বোনকে দেখছেন, আপনার ক্ষতি হবে না? কথা বলেন। কুফা অঞ্চলের একটা ঘটনা আসছে কিতাবের ভিতরে। এক মুরব্বী লোক, সে তার সন্তান বলছে ব্যবসায় যাবে, বাণিজ্য করতে অনেক দূরে। তখন বাবা রাজি হয় না। আমি রাজি হব ওই সময় যখন তুমি আমাকে এই প্রতিশ্রুতি দিবে যে তুমি সফরে গিয়ে, ব্যবসায় গিয়ে কোনো আল্লাহ তাআলার নাফরমানি করবে না, অবাধ্যতা করবে। সন্তান যখন রাজি হলো, চলে গেল। এখন বৃদ্ধা বাবা আছে, বৃদ্ধ বাবা ছাদের উপরে দাঁড়ায় আছে। এমন সময় তার সুন্দরী মেয়ে গেছে পাশের বাড়িতে পানি তুলতে। এমন সময় পাশের বাড়ির যে একটা গোলাম ছিল, সেই গোলাম আসছে, আইসা ওই মেয়েকে ডিস্টার্ব করে। কিছু সময় ডিস্টার্ব করার পরে মেয়েটাকে ছেড়ে এমনি এমনি চলে গেল। কিন্তু বৃদ্ধ লোকটা তাকায় তাকায় দেখতেছে, আর সন্তানের উপর, ছেলে সন্তানের উপর রাগান্বিত হচ্ছে। বুঝতেছেন? ছেলে সন্তানের উপর রাগান্বিত হচ্ছে, এদিকে মেয়ের সাথেই ঘটনা ঘটতেছে। তো বেশি কিছু হয় না, একটু সমস্যা করে চলে গেছে। এবার ছেলে যখন সফর থেকে আসছে, আসার পরে সন্তানকে শক্তভাবে ধরছে, ধরার পরে বলছে, এই তুমি কি সফরে গিয়ে কারোর সাথে কোনো ডিস্টার্ব করছিলে, কোনো মেয়ের সাথে? কোনোভাবেই রাজি হয় না, কিন্তু বাবা বলছে না, তুমি করছিলে। এক পর্যায়ে দেখলো বাবা কোনোভাবেই ছাড়ে না, এই জন্য বলছে যে একটু সমস্যা করছিলাম এক মেয়েকে। পরক্ষণে আপনার কথা মনে পড়ে গেছে যে বাবা বলছিল কোনো নাফরমানি করা যাবে না, আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না, এই জন্য আমি ফিরে আসছি। তুমি যদি ফিরে না আসতা, ওই এলাকা, ওই পাশের বাড়ির হাফসি গোলাম তোমার বোনের সাথে একই কাজ করত। বলেন নাউজুবিল্লাহ। তিনি তার ভাষায় বললেন, কাদ্দাবি কাদ্দা, কাদ্দাবি কাদ্দা ইজা জিদ্দা লাযাদাস সাক্কা। ও আমার কলিজার টুকরা সন্তান, একটুর জন্য তোমার বোনের ইজ্জত বেঁচে গেছে। কাদ্দাবি কাদ্দা, তুমি ওই জায়গায় থেমে গেছো। ইজা জিদ্দা, তুমিও যদি ওই মেয়ের সাথে অপকর্ম করতে, লাযাদাস সাক্কা,
আমার উপরেও এই অপকর্ম হতো, আমার মেয়ের উপরে অপকর্ম হতো। সুতরাং যারা জেনা ব্যভিচার করে, যারা ধর্ষণ করে, তাদের দুনিয়াতেই আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দেন। বলেন ঠিক কিনা? সুতরাং সমস্ত কিছু বিবেচনা করতে হবে। আমরা মুসলমান, যেহেতু ইসলামের বিধান যাতে আমরা মানতে পারি। মানব তো ইনশাআল্লাহ? আমরা ইমানদার, ইমানের বাইরে কোনো কাজ করব না, বেহুদা অনর্থক অযথা কাজ করব না, আমরা খেলার প্রতি বেশি উন্মাদ হব না। এটা উন্মাদ করতে চায়, এটা শয়তানের কাজ। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা মুসলিম জাতিকে হেফাজত করুন, বলুন আমিন। এবং রসুলের মুহাব্বত শুধু মুখে নয়, অন্তরে, কলিজা থেকে হবে। কলিজা দিয়ে রসুলকে মুহাব্বত করব। ইসলামের বিরুদ্ধে যে কেউ বলবে, তার বিরুদ্ধে আমরা সোচ্চার ভূমিকা পালন করব। কথা বলেন ঠিক কিনা? তুমি প্রধানমন্ত্রী হতে পারো, তুমি পৃথিবীর সবচাইতে সুপার পাওয়ার হতে পারো, কিন্তু আমার ইসলামের বিরুদ্ধে, ঈমানের বিরুদ্ধে কোনো কথা হলে সেটার বিরুদ্ধে আমরা যাবই যাব ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের ভিতরে এক বিন্দু রক্ত পরিমাণ অবশিষ্ট থাকবে, ঈমানের বিরুদ্ধে কোনো কথা আসলে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা আসলে, আমরা তার বিরুদ্ধে যাবই যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের হিম্মত বাড়ায় দেন। সবাই বলুন আমিন। ভয় পান আপনারা? ভয় পান? এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সবার ঈমানের কুওয়াত, ঈমানি শক্তি বাড়ায় দেন। সবাই বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত যে কয়েকদিন বেঁচে থাকবো, ঈমান ইসলামের পথে, রসুলকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, সুন্নাহকে ভালোবেসে, মুসলমান মসজিদকে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে, আলেম ওলামাকে ভালোবেসে আল্লাহ তাআলা কবরে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।